আর নিজের গন্তব্যস্থল থেকে ডাইনে বামে সরানো যায় না। 10 কোটি টাকা দিয়ে হুজুর বিক্রি হয় না। আবার কোন হুজুর আছে 2 লাখ টাকা দিলে কোরআনকে সর্বনাশ করে ওই 2 লাখ টাকার কাছে ঈমান বিক্রি করা মৌলবী আমার দেশে আছে না নাই? খুঁজলি সামনাগরও দুটো সিডি পাওয়া যাবে। আমার ভাইয়েরা, আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজি মেহমান। আবু আইয়ুব বললেন স্ত্রী ঘরের ভিতরে কি আছে? কয় কিছু জবের আটা আছে, রুটি বানাও, আর গোশতের জন্য একটা ছোট্ট ছাগল আছে, জবাই করো। জবাই করে নবীজির উত্তম খানা পিনার ব্যবস্থা করতে হবে। নবীজির সামনে যখন রুটি আর গোশত দেওয়া হলো, দয়ার নবী মায়ার নবীর চোখ বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? কেন রুটি আর গোশত খান না? নবীজি 2টা রুটি আর 2টা গোশত নিয়ে বললেন, আবু আইয়ুব রে, আমার কাছে চলে এসো। আবু আইয়ুব চলে আসলেন। নবীজি কানের কাছে মুখ লাগাই বললেন, রুটি 2 কান আর গোশত 2 পিস আমার মেয়ে ফাতেমার কাছে পৌঁছায়া দাও। আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাইতে আর কতক্ষণ লাগবে? খেয়ে আপনার মেয়ের জন্য নিয়ে যাবেন? কয় না না, আমি যখন বাসার থেকে আসতেছিলাম ফাতেমা আমার হাতখানা ধরে বললেন, আব্বু, নিশ্চয়ই কোনো মেহমানের বাড়ি আপনি যাচ্ছেন, আপনাকে লোক মেহমানদারি করবে, কিন্তু একটা জিনিস মনে রেখেন, আপনিও 7 দিন না খাওয়া, আমিও 7 দিন না খাওয়া। হয়তো রকমারি খাদ্য পেয়ে আপনার মেয়ের ফাতেমার কথা আপনি ভুলে যাবেন। বাবা, আপনি যদি আমাকে রেখে খানা খান, আমি বুঝবো আপনি আমার মহব্বত করেন না। আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলেছি, মারে, তোর বাপ যদি একটা খেজুর খায় তোরে না দিয়ে খাবে না। রুটি 2 খানা নিলেন, গোশত 2 খানা নিয়ে হযরত আবু আইয়ুব ফাতেমার বাড়ি পৌঁছে দিলেন। তারপরে নবী খানা খাইলেন। 7 দিন পর্যন্ত না খাওয়া নবী নিজের পরিবারের কথা ভুললেন না। তিনি হলেন নবী। সেই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই খোলা ময়দানে বসে আছেন কি শোনার জন্য? কি শোনার জন্য? এই মাহফিলটার নাম কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। মানে কি? তাফসির মানে হলো ব্যাখ্যা, আর কোরআন মানে কোরআন। তাহলে যেই মাহফিলে কোরআন থেকে তাফসির করা হয় ওই মাহফিলটার নাম কি? এটা কিন্তু ওয়াজ মাহফিল নয়, এটা কিন্তু হালকা জিকিরির মাহফিল নয়, এটা কিন্তু দোয়ার অনুষ্ঠান নয়। এটা কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন থেকে তাফসির হোক। এটা কি আপনারা চান? সবাই চান? তাহলে আসুন, কোরআনের তাফসির করতে গেলে কি লাগে সেইটা আমি বলি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহি। নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ, দিন একটা ওয়াজ, দিন একটা উপদেশ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের নসিহত যারা করবেন, দায়ী ইলাল্লাহ যারা হবেন, যারা তাফসীর করবেন, তারা কয়টা বিষয়ের পরে কথা বলবেন? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, যখন বক্তা কোরআনের মাহফিলে কথা বলবে, ওই মাহফিলে 5টা বিষয় থাকা লাগবে। ওই 5টা বিষয় যদি না হয়, জেনে নিও ওটা কোরআনের মাহফিল নয়। তাহলে তাফসীর মাহফিলে কয়টা বিষয়ের পরে কথা বলা লাগবে? 1 নম্বর, কার কথা হওয়া লাগবে? আল্লাহর কথা। আমরা কি আল্লাহর প্রশংসা করেছি? আমরা কি আল্লাহর কথা দিয়ে শুরু করেছি? 2 নম্বর, রাসূলের কথা হওয়া লাগবে। যেই জনসভায় রাসূলকে নিয়ে আলোচনা হয় না, যেই মাহফিলে আল্লাহর কথা আলোচনা হয় না, ওটা কোরআনের মাহফিল বলা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানদের জাতীয় ঘন্টার পরে ঘন্টা চলে, অথচ একটা বারও তারা আলহামদুলিল্লাহ বলে না, একটা বারও নবীর পরে দুরূদ শরীফ পড়ে না। এই জন্য আজকে পড়েছো ফুলের মালা, কয়দিন পরে পড়তে হয় জুতোর মালা। আজকে ফুলের মালা ওজন করতে পারে না, কিছুদিন পরে দেখা গেল শ্যামনগরের ময়দানে জুতোর মালা ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়ায়। জনগণ জিজ্ঞেস করে, ঘটনা কি? কয় 2 বছর আগে ছিলাম নেতা, এখন হইছি খেতা।
এই জন্য যারা আল্লাহ শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক তাদের ইজ্জত কমায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে প্রথম কোরআনের মাহফিলে কার শুকরিয়া? 2 নম্বর কার পরে দুরূদ? 3 নম্বর হলে কিতাবিহি, কিতাব থেকে আলোচনা করা লাগবে। তাহলে এখন এবার 2 নম্বর পয়েন্ট আমাদের শেষ। 3 নম্বর কিসের থেকে আলোচনা করা লাগবে? আমি সূরা আহজাব 66, 67, 68 3টা আয়াত পড়েছি। এই 3টা আয়াতের পরে ভিত্তি করে কত হবে? তাহলে এবার আলোচনা হবে কিসের থেকে? কোরআন থেকে। 4 নম্বর ভালো করে খেয়াল করেন, এখানে বিভিন্ন দলের নেতা আছেন, বিভিন্ন দলের লোক আছে। সব জামাত ইসলামের লোক নাই, সব বিএনপির লোক নাই, সব আওয়ামী লীগের লোক নাই, সব খেলাফত আন্দোলন তাবলিগের লোক নাই, সর্বদলীয় মুসলমান আছে। 4 নম্বর আলোচনা হবে সাধারণ মুসলমানদের কিছু উপকারে আসুক। এখানে সাধারণ মুসলমান আমরা কিছু আছি না? এই ওয়াজ শুনে যদি সাধারণ মুসলমানের কোনো উপকার না হয়, তাহলে এটা কোরআনের মাহফিল বলা যাবে না। হই হুল্লোড় করে নাচ গান করে চলে যাবেন, তাহলে যাত্রা গান দেওয়াই ভালো। 4 নম্বর সাধারণ মানুষের কিছু উপকার হোক এমন কিছু কথা বক্তার মুখ থেকে বলা লাগবে। 4 নম্বর নেতৃত্বের কথা বলা লাগবে। তাফসীর মাহফিল করবেন আর নেতৃত্বের কথা বলবেন না, ওটা তাফসীর মাহফিল হতে পারে না। তাহলে সবার জ্ঞাতার্থে বলি, তাফসীর মাহফিল করতে গেলে কয়টা জিনিস থাকা লাগবে? 1 নম্বর কার কথা? 2 নম্বর কার কথা? রাসূলের কথা। 3 নম্বর কোথা থেকে আলোচনা হবে? কিতাব থেকে। 4 নম্বর আপনাদের মতন সাধারণ মানুষের আলোচনা। 5 নম্বর যারা মঞ্চে বসে আছে নেতা, তাদের আলোচনা। এই 5টা বিষয়ের সমন্বয় তাফসীর মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এবার আসুন, 2 নম্বর আলোচনা শেষ। 3 নম্বর আলোচনা কিসের থেকে হবে? কোরআন থেকে। কোন সূরা থেকে আমি তেলাওয়াত করেছি? আরো জোরে বলেন, কোন সূরা? সূরা আহজাব। আহজাব আরবি শব্দ। আহজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী। কি বাহিনী? আরো জোরে বলেন, কি বাহিনী? মুসলমানদের সঙ্গে কাফেরদের সঙ্গে সর্বপ্রথম একটা যুদ্ধ হয়েছিল। যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ মুসলমানদের সংখ্যা কত? 313। কাফেরেরা কত? 313 জন মুসলমান মোকাবেলা করেছিল 1000 কাফেরের বিরুদ্ধে। মুসলমানরা জিতে গেল না কাফেররা জিতে গেল? কারা জিতে গেল? মুসলমান। সংখ্যা ছিল কত? 313 জন মুসলমান 1000 কাফেরের মোকাবেলা করেছিল। 1 2 3 4টে খণ্ডের ভিতরে কি 313 জন লোক আছেন আপনারা? 313 জন লোক কি হবেন আপনারা? তাহলে 313 জন লোক যদি হয়, এই 313 জন লোক যদি ইমানের বলে বলিয়ান হয়ে ময়দানে দাঁড়াতে পারে, কাফেরেরা পায়জামার দড়ি গিরে দেওয়ার সময় পাবে না। কিন্তু আজকে দুঃখ লাগে, মুসলমানরা মুসলমানদের হক আদায় করে চলছে না। জয়ের দরকার নেই। সেখানে দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। কাফেররা কত? 3000। 3000 কাফেরের মোকাবেলা করতে চেয়েছিল 1000 মুসলমান। 300 লোক নিয়ে একদল টুপিওয়ালা কেটে পড়ল। মুসলমানদের সংখ্যা থাকলো 700। যে 300 লোক নিয়ে কেটে পড়েছিল, যে লোকটি, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। এই 300 লোক নিয়ে যদি মুসলমানরা কেটে না পড়তো, মুনাফিকরা কেটে না পড়তো, রসুলের দান মোবারক শহীদ হওয়া লাগতো না। আজকেও যখন ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যায়, আব্দুল্লাহ বিন উবাইরা পিছন থেকে কেটে পড়ে। আজকে সে আব্দুল্লাহ বিন উবাইরা আছে না নাই? আমির হামজা মামুনুল হক জেল খাটলো দীর্ঘদিন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি সবগুলো দেখতেছি, আপনাদের দেখার দায়িত্ব না? লোক ধরে রাখার দায়িত্ব আমার, বাড়িতে আনার দায়িত্ব আমার। আচ্ছা, আমি দেখতেছি, ওগুলো সে পর্যন্ত যাই দেন আমার। ও বসবে, ওর বাড়ির থেকে লোক এসে বসবে। যেহেতু খেয়াল করেন, যেহেতু কাদা পানি, গতকাল রাত্রেও বৃষ্টি হয়ে গেছে। এখন এখানে অনেকে, আমি তো বসে আছি আরামে, হুজুর বসে আছে আরামে, ইনি বসে রয়েছে আরামে, আর আপনাদের তো পিছন দিক থেকে আস্তে আস্তে বাড়ি গেলি বাড়িওয়ালা জিজ্ঞেস করবে, কি ওয়াজ শুনতে কি জায়গা নষ্ট করে ফেলাইলে নাই? তো আপনি বলবেন কেন? তা তো পিছন দিক ভিজে গে। তখন আপনি বলবেন, ওরে না, জায়গা ভিজে। এই জন্য সব দিক খেয়াল করি, যে যেখানে জায়গা পাইছে বসুক, আমি আনার দায়িত্ব, বসার দায়িত্ব আমার। দেখি আল্লাহ কদ্দুর কি করে। শুধু ধৈর্য ধরে আমার দিক খেয়াল করেন, আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমি। উহুদের যুদ্ধে 300 লোক নিয়ে মুনাফিক যদি কেটে না পড়তো,
আজকে মুসলমানদের এই অবস্থা হতো না। আজও মামুনুল হক যখন জেলে যায়, কৌমি অঙ্গনের একদল হুজুর সরকারের সঙ্গে পায়তারা করে, সরকারের সঙ্গে লাতত করে, সরকারের সঙ্গে আতত করে এ কথাই মেসেজ দেয় মামুনুল হক আসলে আপনার বিরুদ্ধে কথা বলবে। এদের কারণে মামুনুল হক দীর্ঘদিন জেল খাটলো। কথা বলেন ঠিক না বে ঠিক? আমির হামজা সাতক্ষীরা আসবে, যদি সাতক্ষীরার হুজুররা আমির হামজার বিরোধিতা না করতো, আমির হামজার মাহফিল বন্ধ হয়ে যেত না। তাহলে এখনো টুপিওয়ালা মোনাফেক, এখনো টুপিওয়ালা মোনাফেক সব জায়গায় আছে। 2 নম্বর যুদ্ধ। 3 নম্বর যুদ্ধটার নাম হলো আহজাব। কেউ বলে পরীক্ষা খননের যুদ্ধ, কেউ বলে খাল খননের যুদ্ধ। এই 3 নম্বর যুদ্ধ হলো আহজাব। আজকে সূরাটার নাম কি? আহজাব। আমি এই সূরাটার থেকে তেলাওয়াত করেছি 3টা আয়াত। আমার ভাইয়েরা, আহজাব মানে হলো শত্রু বাহিনী। আপনারা কি ইসলামের শত্রু না ইসলামের বন্ধু? জোরে বলেন, ইসলামের বন্ধু না ইসলামের শত্রু? আল্লাহ পাক বন্ধু হিসেবে কবুল করে নেক। এবার আসেন আমি প্রথম আয়াতে যে আল্লাহ বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। সেদিনের কথা মনে করো। কে বলছে? সেদিনের কথা মনে করো যেদিন একদল মানুষের চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। কে বলছেন? আল্লাহ। সেদিনের কথা মনে করো যেদিন একদল মানুষের চেহারার অন্তর কি দিয়ে পোড়ানো হবে? আগুন দিয়ে পোড়ানো হবে। বলুন তো, যেদিন চেহারা আর অন্তর আগুন দিয়ে পোড়ানো হবে সেই দিনটার নাম কি? জোরে বলেন, সেই দিনটার নাম কি? কিয়ামতের দিন। কিয়ামতের দিন একদল মানুষের চেহারা আর অন্তর আগুন দিয়ে পোড়ানো হবে। আচ্ছা, চেহারা আর অন্তর যদি আগুন দিয়ে পোড়ানো হয়, অন আর এই মুখটা যদি আগুন দিয়ে পোড়ানো হয়, বাকিগুলো জান্নাতে থাকবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূল। যেই সমস্ত মানুষগুলো চেহারার অন্তরগুলো আগুন দিয়ে পোড়ানো হবে, তারা ডেকে ডেকে বলবে, হায় আফসোস, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের নেতৃত্ব মেনে চলতাম, আমাদের আজকে এই পরিণতি হতো না। তাহলে বোঝা গেল আল্লাহর আনুগত্য রাসূলের নেতৃত্ব যারা মেনে চলে না, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? আপনি বিরাট নেতা, কিন্তু আপনার মুখে দাড়ি নাই। আপনি বিরাট নেতা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি বিরাট নেতা, দিন কায়েমের বিরোধী। আপনি বিরাট নেতা, কোরআন হাদিসের বিরোধী। আল্লাহর ভাষায় আপনি জাহান্নামী। তাহলে আল্লাহর ভাষায় যে ব্যক্তি জাহান্নামী, আমি যদি তারা জাহান্নামী বলি, তাহলে দোষটা আমার হয় কেন? দোষটা হওয়ার কথা কার? আল্লাহর। কিন্তু আল্লাহর কথা আমরা বললি দোষটা হয় আমাদের। কথা বলেন, আমি কি কথা বানাই বলতেছি? আল্লাহ নবী বলেন, ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী বলেন, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতানুন জায়ের। সবচেয়ে উত্তম জিহাদ, বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথাটুকু বলা। আজকে অধিকাংশ আলেম, অধিকাংশ পীর, অধিকাংশ মৌলবী, অধিকাংশ ইমাম হক কথাগুলো বলা কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। 10 বছর আগে, 15 বছর আগে বক্তা মঞ্চে উঠে মঞ্চ ফাটাই ফেলতো। এখন যখন কথা বলে, একটা হক কথাও বক্তার মুখ দিয়ে বাহির হয় না। তখন ইমাম মুয়াজ্জিন সাহেব বলে, হুজুর, এখান থেকে 15 বছর আগে মসজিদে যখন আপনি ওয়াজ করতেন, তখন কি সুন্দর কথা বলতেন, এখন আপনি সব বন্ধ করে দিয়েছেন, ঘটনাটা কি? ইমাম সাহেব কয়, দেখো না চারিদিকে কি অবস্থা, শুধু মামলা আর মামলা, বিনা কারণে জেল। আমিও জেল খাটবো না, তাই এই করতেছি। মুয়াজ্জিন তখন চিন্তা করলো, 10 বছর আগে হুজুর ঠিক ছিল, এখন ভেজাল হয়ে গেছে। তো আজকের থেকে মুয়াজ্জিন নিয়ত করে, সালাসা রাকাতাই সালাতিল মাগরিবি ফরজুল্লাহ তাআলা একটা দাহাতু ভেজাল ইমাম। কি ইমাম? ভেজাল ইমাম। আসলে কি ভেজাল ইমাম হবে? একটা দাহাতু বিহাজাল ইমাম। কিন্তু মুয়াজ্জিন নিয়ত করে একটা দাহাতু ভেজাল ইমাম। এখন ইমাম শুনেও শোনে না। ইমাম শোনে, তা খেয়াল করেন। এখন একদিন জোরে বলতেছে,
মাগরিবি ফরজুল্লাহ তাআলা ইক্তাদাতু ভেজাল ইমাম। ইমাম সাহেবের শুনে একটু প্যাস্টেসি লেগেছে। নামাজের পরে বলতে, মজ্জিদ সাহেব কয় বছর মজ্জিনি করতেছেন? কয় 22 বছর। 22 বছর মজ্জিনি করতেছেন, এখন ইমাম সাহেবের পিছনে কি বলে নিয়ত করতে হয় তা জানেন না। কয় কোন জায়গায় ভুল হচ্ছে হুজুর? কয় ইক্তাদাতু বিহাজাল ইমাম, আপনি বললেন যে ভেজাল ইমাম। কয় হুজুর 10 বছর আগে জানতাম আপনি বিহাজাল ইমাম, যেখান থেকে আপনি হক কথা বলা বাদ দিয়েছেন সেখান থেকে জানি আপনি ভেজাল ইমাম। আজকে আমার সমাজে সঠিক ইমাম বেশি না ভেজাল ইমাম বেশি? স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলবেন, সঠিক ইমাম বেশি না ভেজাল ইমাম বেশি? যদি এই 3.5 লক্ষ 4 লক্ষ মসজিদের ইমাম সাহেবগুলো ওই মেম্বারের পরে দাঁড়িয়ে আজকে যে শুক্রবার গেলে এই জুমার খুতবায় যদি হক কথাগুলো বলতো, আল্লাহর কসম বাতিলেরা আমাদের নামে মামলা দেওয়া তো দূরের কথা, বাতিলেরা জুতা পায়ে দেওয়ার আগে মামুর বাড়ি চলে যেত, কিয়ামতের আগে আর এদেশে ঢোকার সুযোগ পেত না। আজকে আমাদের মতন ভেজাল ইমামদের কারণে আর একজন হুজুর জেল কাটতেছে। এরকম ভেজাল এখানেও আছে, এখানেও আছে, মঞ্চও আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যখন কথা বলি অনেক জায়গায় দেখেছি মঞ্চ ভরা লোক, কথা যখন শুরু করি তখন 2-1 জন চলে যায়। তার একজন জিজ্ঞেস করে কই যাও? কয় যেভাবে আলোচনা করতেছো হুজুর তো মরিছে আর আমারও চাকরিটা যাবে, তো হুজুর যা পারে করুক, আমি চলে গেলাম। 15 জন মঞ্চে নিয়ে কথা শুরু করি, তাকাই দেখি সভাপতিও নাই। তা মাইকলার কালাম কি ঘটনা? কয় হুজুর যে আলোচনা করতেছেন সভাপতিও চলে গেছে। এরকম নির্ভেজাল ইমাম আমার দেশে আছে না নাই? এই ভেজাল ইমামদের কারণে আজকে আমার সমাজ কলুষিত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, কিয়ামতের দিন মুসিবতের কালে একদল মানুষের চেহারার অন্তর দিয়ে পোড়ায় দেওয়া হবে। তাদের দোষ হচ্ছে তারা কার আনুগত্য করতো না? আল্লাহর আনুগত্য করতো না, রসুলের নেতৃত্ব মেনে চলতো না। তাহলে বোঝা গেল যারা রসুলের নেতৃত্ব মেনে না চলে, আল্লাহর আনুগত্য না করে, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? এবার আপনি মনে করতেছেন তারা জাহান্নামে যাবে, আমার তো কোনো কাজ নাই। আল্লাহ পাক এবার বলতেছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সকল ইমাম সহ অনুসারীদের ডাকা হবে, সকল মেম্বার সহ, সকল চেয়ারম্যান সহ, সকল এমপি সহ সবাইকে ডাকা হবে। নেতারা থাকবে সামনে, কর্মীরা থাকবে পিছনে। তাহলে বোঝা গেল আজকে যদি এমন দল করেন যে দলের নেতা কর্মী জাহান্নামে যাবে, তুমিও মৌলবী যদি সেই দল করো, তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। এই যে কয়দিন আগে ভোট হচ্ছে আর ভোট হবে, এই যে এক ভোট হয়ে গেল আর এক ভোট আসতেছে, ভোট করতেছে ওনারা, গোল দিচ্ছে ওনারাই, পুরস্কার দিচ্ছে ওনারাই, ঘোষণা দিচ্ছে ওনারাই। সরকার বাহাদুরকে বলি, সব যখন আপনারা ভাও কোটি কোটি টাকা খরচ করে, লাভটা কি? ভাও সম্পদ নষ্ট হচ্ছে না? এগুলো করার দরকার। আপনি বলে দেন অমুক লোক নেতা, সেই নেতা হয়ে যাক। আবার ওনারা পাশ করিয়ে ফুলের মালা গলায় দিয়ে ঘরে আর কয়, আমি বিপুল ভোটে পাশ করিয়া গিয়েছি। ওর কথা শুনে কুকুরও হাসে, আর ভুতুম পেশা ফ্যাক করে ওঠে, কয় তোর থেকেও ভোট দেয়নি, তুই কি বিপুল ভোটে পাশ করলি? যশোরের মাঠে খেলা করবে খুলনার কুষ্টিয়ার পার্টি। এখন কুষ্টিয়ার পার্টি আসেনি, খুলনার পার্টি এসে গেছে। তো এখন বিরাট খেলা, ঢাক ঢোল পিটানো হয়েছে। যশোরের পার্টি একাই এসে দেখে কুষ্টিয়ার পার্টি নাই, তো বিপক্ষে কেউ না থাকলে তো খেলাও জমে না। এখন কর্তৃপক্ষ চিন্তা করতেছে কোটি কোটি টাকার টিকিট বিক্রি করেছে, এখন যদি বলে ওই পক্ষে আসেনি তাহলে তো পিটেন খেয়ে মরতে হবে। তো খেলা নিজেরাই করি, তো নিজেরাই করি। একজন প্লেয়ার 11 খান করে গোল দিচ্ছে। তা গোল দিয়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে যে সবচেয়ে খারাপ খেলা করে সে খুব খুশি ভাব। তো স্ত্রী বলতেছে, কি আজকে এত খুশি ভাব কেন? তো বলতেছে, গিন্নি আজকে 11 খান গোল দিয়েছি। কয়খান গোল দিয়েছে? 11 খান গোল দিয়েছে। তো স্ত্রী বলতেছে, আমি আর জীবনে, এই 14 বছরের জীবনে
আমি দেখেছি তুমি যেখানেই খেলা করতে যাও সেখানেই গোল খেয়ে বাড়ি এসো। এমনকি দর্শক তোমার কিছু দেওয়া লাগবে না, ডিস্টার্ব করে কেন? আচ্ছা, তো তুমি তো শুধু গোল খাও, গোল তো দিতে পারো না। তা আজকে 11 খান গোল দিলে কেন? তোমার বিপক্ষে যারা খেলা করেছে এরা কি দুর্বল নাকি? তখন উনি মাথা নিচু করে বলতেছেন, না রে গিন্নি, যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি। তো তো স্ত্রী বলতেছে, তাই 11 কান দিলে কেন? 110 কান দিতে পারোনি? আজকের অবস্থা তাই হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? দুই পক্ষে খেলা করার কথা ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? এক পক্ষকে ময়দানে আসতে দেওয়া হয়নি, এক পক্ষকে ময়দানে খেলতে দেওয়া হয়নি। নিজেরাই খেলা করে নিজেরা পাস করে ফুলের মালা গলায় দিয়ে আমি বিপুল ভোটে পাস করিয়া গিয়েছি। তুমি যদি বিপুল ভোটে পাস করতে চাও, বিপক্ষে পার্টিকে ময়দানে নামতে দাও, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। তোমার কতটুকু জনপ্রিয়তা আর আমার কতটুকু জনপ্রিয়তা, আমাকে ময়দানে নামতে দাও, দেখি জনগণ তোমারে ভোট দেয় না আমারে ভোট দেয়। নিজের বউও ভোট দেয় না, নিজের বউও ভোট কেন্দ্রে যায় না, অথচ ওনারা কয় আমরা বিপুল ভোটে পাস করিয়ে গিয়েছি। ওদের কথা শুনে কুকুরও ফ্যাক করে হেসে ওঠে, কয় ময়দানে তো কেউ ছিল না বিড়াল ছাড়া, তা তোরা এত ভোট পালি কি করে? আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করুন, আমি বলেছি তাফসীর মাহফিলে কয়টা বিষয়ের কথা হওয়া লাগবে, তার ভিতরে নেতৃত্বের কথা যদি বলতে বন্ধ করে দেন তাফসীর দেওয়ার দরকার নাই। আমাকে নেতৃত্বের কথা বলতেই হবে, এটা কোরআনের হক। তুমি জুলুম করবা, তুমি চুরি করবার আমি বলতে পারবো না, তোমার একলা দেশ নয়, না আমারও দেশ। তোমার যদি বুক ফুলিয়ে কথা বলার অধিকার থাকে, আমারও বুক ফুলিয়ে কথা বলার অধিকার আছে। তোমার টাকায় আমি চলি না, আমার টাকায় তোমার সরকার চলে। তোমার ওসি তোমার টাকায় আমার বউর পরনে কাপড় ওঠে না, বরং আমার টাকায় তোমার বউ কাপড় পরে। সবাই ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখেন তো, বড়ি গেছেন না বেশি আছেন? বেশি আছেন তো? তাহলে বুঝেন, যদি আমারে ধরে নিয়ে যায় সবাই পালাবেন তো? পালাবেন তো? পালাবেন তো? তাহলে হাত উঁচু করে দেখাতে হবে, ময়দান থেকে যত বাধা আসুক ময়দান ছেড়ে চলে যাব না। আমরা 500 লোক হলু, ওরা যদি 500 আছে, 500 লোকেই মোকাবেলা করবো, তবু ময়দান ছেড়ে চলে যাব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ইসলামের যারা দুশ্মন তারাই বাজারে আছে, ইসলামের যারা দুশ্মন তারাই ঘরে শুয়ে আছে, আর যারা ইসলামের পক্ষের লোক তারা কোরআনের মাহফিলে চলে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতেছিলাম ভালো করে খেয়াল করুন, ইয়াউমা নাদু কুল্লা মুনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সকল নেতা সহ অনুসারীদের ডাকা হবে। ওই নেতা যদি জাহান্নামে যায়, যারা অনুসারী তাদেরকেও জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য নেতৃত্ব ধরে নিতে হবে কোরআনওয়ালা। নেতা যখন আসে তখন কত স্লোগান দেয়। নেতা এক কান পাইছি ভাই, আব্দুল কাদের দুলা ভাই। এই দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। দুলা ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে। স্লোগান চলে না? চলে না? দুলাভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সহায়। দুলাভাই তুমি যে দুলাভাই ছিল যেখানে, আমরা ছিলাম সেখানে। এবার কিছুদিন পরে দুলাভাই গেছে কবরে, তোমরা কেন উপরে? কথা কি ঠিক? তাহলে বোঝা গেল, যেই নেতা এহকালে কাজে লাগবে না, সেই নেতা পরকালেও কাজে লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কিয়ামতের দিন একদল মানুষের চেহারার অন্তর কি দিয়ে পড়ানো হবে?
আগুন দিয়ে পোড়ানো হবে। তার দুটো দোষ, একটা তারা আল্লাহর আনুগত্য করতো না, আর একটা রাসূলের আনুগত্য করতো না। তাহলে রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে। 1 নম্বর শিক্ষা, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। যাদের চেহারার অন্তর আগুন দিয়ে পোড়ানো হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও শ্যামনগরের মুসলমানেরা, ও জয়নগরের মুসলমানেরা, তোদের পাশে এত বড় একটা মাদ্রাসা, তারপর তোরা জাহান্নামে আসলি কেন? বিরাট মাদ্রাসা না আপনাদের? দেখি আসলাম এই মাদ্রাসা থেকে কি তৈরি হয়? আলেম তৈরি হয়, আলেম তৈরি হয়, আলেম তৈরি হয়। আলেম হয়তো এখান থেকে 10-15 বছর আগে তৈরি হতো, এখনো হয়, কিন্তু নেতৃত্বটা পরিবর্তন হওয়ার কারণে আলেমের জায়গায় জালেমদের মাতব্বরি বেড়ে গেছে। হয়তো বলতে পারেন, হুজুর আমাদের বুকির পরে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে কথা না, আপনাদের বলতেছি না, তবে অধিকাংশ জায়গায় জালেমরাই মাতব্বরি করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মাদ্রাসা কমিটির নেতৃত্ব দেবে তারাই যারা কোরআন শরীফ ভালো জানে, হাদিস শরীফ যারা ভালো জানে তারাই। কিন্তু এখন এমনও নেতৃত্ব দিচ্ছে যারা এশার নামাজও পড়ে নাই। আজকে এখন সব টাকার খেলা চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? অতীতের মানুষের বড় সম্মান, অতীতের মানুষের সার্টিফিকেট বেশি ছিল না, কিন্তু তাদের ঈমান ছিল পাকা। এখন বিরাট সার্টিফিকেটধারী হয়েছে, কিন্তু ঈমান হয়ে গেছে কাঁচা। টাকা কত নেবা দুলা ভাই? কত লক্ষ টাকা নিয়ে কবরে যাওয়া যাবে? কত মায়ের কোল খালি করে কবরে যাওয়া যাবে? শিক্ষা নাও আনারুল আজিম আনার থেকে। কোটি কোটি টাকার মালিক, জানাজা পড়ার জন্য মেয়ে কানতেছে, 1 টুকরা গোশত দাও, 1 টুকরা গোশত দাও, আমি এই গোশত ছুঁয়ে জানাজা আদায় করব। তোমরাই আল্লামা সাঈদীর জানাজায় বাধা দিয়েছিল তুমি। সোহানের মতন একজন যুবককে তোমার কারণে হত্যা হতে হয়েছিল। সেদিন সোহানের মা কেঁদেছিল আর তুমি বগল দাওড়াইছিলে। এখন আল্লাহর কি খেলা, তোমার গোশতগুলো কুকুরিতে খেয়েছে, তোমার গোশতগুলো শুকরে খেয়েছে, তোমার গোশতগুলো জঙ্গলের হাইনারা খেয়েছে। এখন 1 টুকরা গোশত আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এর নাম মালিকের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন লক্ষ লক্ষ টাকার বাণিজ্য চলছে। আমি আপনার কদমসি ধরে পায়ে ধরে জিজ্ঞেস করি, দুলা ভাই কত টাকা নিয়ে কবরে যাবা? আজকে মারা যাবার পরে তোমার লাশের পরে মানুষ থুতু নিক্ষেপ করবে, তোমার লাশের জানাজা হবে না। আর আল্লামা সাঈদী 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে, তার কবরের পাশে এমন কোন লোক নাই দৈনিক 50,000 থেকে 1 লাখ লোক জিয়ারাত করতেছে না। যেয়ে দেখেন, এখনো যদি আপনারা যান, হাজার হাজার মানুষ রাত দিন 24 ঘন্টা আসতে আসছে, আজ জাতি আছে সেখানে। এখনো পুলিশ প্রোটোকল দিয়ে, পুলিশ দিয়ে তাদেরকে ব্যারিকেড দিয়ে রাখা হচ্ছে। এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ, দেশি বিদেশি মানুষ জানাজায় শরীক হচ্ছে। আর তোমার আমার মতন 1 টুকরার মানুষের গোশত পাওয়া যাচ্ছে না। টাকা নিয়ে কোথায় যাবা? কত টাকা দরকার? বেনজিরকে কাজে লাগাইছিল এই সরকার। এখন বেনজির টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে বিদেশে। গোপালগঞ্জে যে নারীর জায়গা জোরপূর্বক দখল করেছিল, সেই নারী গত পরশুদিন মিডিয়ার সামনে এসে কেঁদেছে, আমার 1 টুকরা জায়গা ছিল ঘর বান্ধার জন্য। বেনজির যখন জায়গাটা দখল করে, আমি যেই বলেছিলাম, স্যার আমার মতন গরিব মানুষের জায়গাটা আপনি নিয়েন না, কারণ আমার জায়গাটা নিলে আমি ঘর বাঁধার জায়গা পাবো কোথায়? সেদিন বেনজিরের চোখে একটুও মায়া হয়নি, অন্তরে একটু মায়া হয়নি। বুড়িটারে ঘাট ধরে ঘরের থেকে বের করে দিয়ে সেই জায়গাটা দখল করে রাস্তা বানিয়ে তিনি 1800 বিঘের জমি, 1400 বিঘে জমির মালিক হয়েছে। সেদিন বুড়িটারে ঘর থেকে বের করে দিয়েছিলে, আর আল্লাহ আজকে তোমাকে দেশ থেকে বের করে দিয়েছে। খেলাটা কার? জোরে বলেন, খেলাটা কার? সেই আল্লাহ এখনো আছে না নাই? থাকলেও শ্যামনগরের দিকে নাই। ঝড়ে আল্লাহ উড়েই গেছে, ঝড়ে আল্লাহ উড়ে গেছে। আল্লাহর খেলা আজ হোক কাল হোক হবেই, হবেই,
হবেই ইনশা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, ওই দিন বলবে আল্লাহ আমরা দুইটা কারণে জাহান্নামে এসেছি। জাহান্নামে যারা যাবে তাদের প্রথম কি পড়াই দেওয়া হবে? অন্তর। আর কি পড়াই দেওয়া হবে? চেহারা আর অন্তর পড়াই দেওয়া হবে। এবার ফেরেশতারা বলবে তোরা জাহান্নামে আসলি কেন? এই জয়নগরের মুসলমানেরা তোদের সামনে তো বড় বড় হুজুররা ঘুরিয়ে বেড়াতো। ফেরেশতারা বলবে তোদের বাড়ির পাশে এত বড় কি মাদ্রাসা, এটা কামেল না ফাজিল? ফাজিল মাদ্রাসা, হাজার হাজার আলেম তৈরি হয়, অথচ জয়নগরের মানুষ জাহান্নামে কেন? তখন এই যারা জাহান্নামে যাবে তারা বলবে দুইটা কারণে জাহান্নামে এসেছি। এক নম্বর কারণ হচ্ছে আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের অনুসরণ করে চলতাম আর আমরা আমাদের মুরব্বীদের আনুগত্য করতাম। ওই নেতার মুরব্বীরা বলে আমাদের ধর্মের কাজ করতে দিত না। তাহলে জাহান্নামে যাবার কারণ হলো দুটো, একটা হলো মুরব্বীদের কথা মেনে চলা, আর একটা হলো নেতার কথা মেনে চলা। যে নেতার যে মুরব্বীরা জাহান্নামের পথ দেখায়, ওই নেতার ওই মুরব্বীর কথা শুনলে ওদের সঙ্গে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। বক্তার ভিতরে যেই বক্তার কথা শুনলে ইমান তৈরি হয় না, যেই বক্তার কথা শুনলে কোরআন বুঝি আসে না, ওই বক্তার কথা শোনাও হারাম। বলে যদি বলেন হুজুর সেই রকম বক্তা দূরেরটা দেখাই দেন। বাংলাদেশের একজন বক্তা আছে, নাম আমি বলবো না, উনি একটা গান গেয়েছে, গানটা শুনেছেন। আল্লাহরে ধন নবীরে দিয়া, নবী গেলেন গায়েব হইয়া। আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। নবীর ধন খাজায় পাইয়া, নবীর এই ধন খাজায় পাইয়া। আসেন শুয়ে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ বলেন। আবার ওই হুজুর যখন আসে তখন ছুটিয়ে যান কেন আপনারা? ও ভাই, আল্লাহরে ধন নবীরে দিয়ে আল্লাহ কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। আর নবীর ধন খাজায় পেয়ে আসেন শুয়ে আজমিরে। আর আজমিরে গেলে কেউ খালি হাতে ফিরে না, এই কথা যে বিশ্বাস করে, এই কথা যে বিশ্বাস করে, ওই বক্তা যদি হেলিকপ্টারও চলে, ওই বক্তা বেঈমান, ওই বক্তা বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ উনি যখন হেলিকপ্টারে আসে তখন আপনার আমার মতন বড় বড় হুজুররা যে সেইটাই তো বলবেন, কিন্তু ওরা তো উল্টোটাই বলে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুইটা কারণে মানুষ জাহান্নামে যাবে, একটা হলো নেতা আর একটা হলো কি? মুরব্বী। এবার আসুন, আমাদের সমাজের কিছু লোক অন্যায় কাজ করে, যদি জিজ্ঞেস করা হয় অন্যায় কাজ করো কেন, কয় মুরব্বীরা বলেছে। কারা বলেছে? এই কথা বলে না যে আমরা কার কাজ শুনেছি? মুরব্বীর কাজ শুনেছি। আচ্ছা বলুন তো, পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বী কে? শয়তান। আচ্ছা শয়তানের বয়স বেশি না আদমের বয়স বেশি? এই দুইজন লোক উঠলো কেন? এরা কি আমার শত্রু নেই নাকি? না, আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের মাহফিলে শেষ পর্যন্ত কবুল করুক। আরো জোরে, আরো জোরে। আল্লাহ রসুল বলেছেন, ভালো করে শোনেন, আল্লাহ রসুল বলেছেন তাদারুসুল ইলমে সাতাম মিনাল লাইলি খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসে থাকো, সারা রাত্র জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক দান করবেন। নবী আরেকটা হাদিসে বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদিলি আলা আদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলাতু ফি যুহুরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খায়রা। নবী বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি, হে আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে আমি নবী আমার মর্যাদা যেমন শেষ জামানায় এক সাধারণ মানুষের কাছে একজন হকপন্থী আলেমের মর্যাদাও তেমন। নিশ্চয়ই আল্লাহ, ফেরেশতা, সাগরের মাছ, গর্তের পিপিলিকা, কুল কায়নাতের সকল কিছু একজন সঠিক আলেমের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য যদি আমি মনে করে থাকেন, আপনারা যদি মনে করে থাকেন আমি সঠিক পথে আছি, সঠিক কথা বলতেছি, দয়া করে এখানে বসে থাকলে জীবনের গোনাগুলো মাফ হয়ে যাবে। এই জন্য সঠিক পথে থাকবেন, সঠিক কথা বলবেন। যদি মনে করেন জিহাদি ভণ্ডামি করতেছে, আল্লাহর কসম জিহাদির মাহফিলে আসার আপনাদের দরকার নাই। আর যদি মনে করেন জিহাদির কথা এবং কাজ, জিহাদির কর্ম এবং বলা এক, তাহলে জিহাদির মাহফিলে আসবেন। যদি মনে করেন ইসলামী আন্দোলনের অমুক নেতা কথা এবং কাজে মিল আছে, ওই নেতার সাপোর্ট করবেন। যদি দেখেন নেতার কথা আর কাজে মিল নাই, দয়া করে ওই নেতার সাপোর্ট করার দরকার নাই। কিছু কিছু লোক কয় হুজুর আমরা বুঝি না, তোমরা হ্যাঁ